এই তনিমা, কি করছো তুমি? এই যে এগুলো গোছাচ্ছি। কেন? তোমার কাজকর্ম নেই? কেন, কাজই তো করছি। রান্না করেছো? করবো এখন। কেন? কটা বাজে এখন? 12:30 বেজে গেছে, এখন তুমি রান্না করোনি, করবে এখন বলছো? হয়ে যাবে। কতক্ষণ লাগবে রান্না করতে? কি রান্না করবে? তুমি কি খাবে বলো? ভাত ডাল, একটু কিছু ভাজা হলেই হবে। এই গরমের মধ্যে এর থেকে বেশি কিছু ভালো লাগছে না। ভাত ডাল আমার হয়ে গেছে, ভাজাটাই বাকি আছে। তো ভাজাটা করবে না? অবশ্যই করব। চলো। এখনই করতে হবে? এখনই করতে হবে, আবার কখন? আমার খিদে লেগে গেছে। আমি করলে পরে হবে না? না। চলো আজকে তোমাকে ভালো করে খাওয়াবো। চলো। কি খাবে? ডিম। ডিম? চলো তোমাকে আজকে ডিম করে খাওয়াবো। চলো। এই আসো আসো আসো, আমার সঙ্গে আসো না। আরে দাঁড়া, রোদ্রের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছ? আরে আসো না আমার সঙ্গে, দেখতে পারবে। হ্যাঁ, আজকে এখানেই রান্না করব। এখানেই আমার গ্যাস লাগিয়ে নিয়েছি, তো আমি আজকে এইখানে রান্না করে তোমাকে আজকে কোনো গ্যাস নেই, কিছু নেই, পাগল হয়ে গেলে নাকি তুমি? তুমি দেখো না, শুধু দেখতে থাকো, শুধু ব্যাপারটা দেখতে থাকো। আজকে আমি কি কি রান্না করব তোমার জন্য। তুমি ডিম খেতে ভালোবাসো না? তোমার জন্য আজকে আমি ডিম তো আমি আজীবনই খেতে ভালোবাসি। হ্যাঁ দেখো, আজকে আমি তোমার জন্য কত ভালো করে ডিম রান্না করব। তুমি শুধু দেখতে থাকো। দেখো আমি প্রথমেই কিন্তু ওই তেলও দিয়ে নিয়েছি। তেলও কিন্তু দিয়ে নিয়েছি, বলতে পারবে না তেল ছাড়া রান্না করে দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি ডিম, আর এখানে নিয়ে নিয়েছি গ্লাস, আর নিয়ে নিয়েছি একটা চামচি। এরপরে আমি ডিমটাকে এখানে ভেঙে নেব ভালো করে। ব্যাস, ডিমটাকে আমি তুমি কি এখানেই ডিম অমলেট করবে নাকি? হ্যাঁ একদম। হ্যাঁ, যেটা তুমি ভেবেছো সেটাই ঠিক। এই যে ডিমটাকে আমি এখন ভালো করে এখানে গুলিয়ে নিচ্ছি। এরপরে আজকে বাইরে 41 ডিগ্রি টেম্পারেচার, তো এর মধ্যে আমি তেলটা কি গরম হবে না? তেলটা কি গরম হয়েছে? একদম তেল দেখো গরম হয়ে গেছে একদম। তো গ্যাসও আজকে বেঁচে যাবে, তোমার পকেটও বেঁচে যাবে, আর তোমাকে আমি রান্না করে ভালো মন্দ খাওয়াবো। ব্যাস, এরপরে আমি দিয়ে দিলাম পুরো ডিমটা এর মধ্যে। ব্যাস, এই যে আমি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছেটা। তো এইটাকে এখন আমি এখানে দিয়ে যাব। দেওয়ার পরে দেখাবো তোমাকে যে কিরকম ভাবে ডিমের মামলেট হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে। দিয়েই গিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিমটাকে। তো এখন হচ্ছে গিয়ে দেখবার পালা যে ডিমটা কতটা পরিমাণে হলো, আর ওখান থেকে আমার ছেলে দেখেই যাচ্ছে আমাকে। তো চলুন দেখি যে ডিমটা কতটা হয়েছে। তো এই দেখুন, ডিমটার পুরো এরকম অবস্থা হয়েছে। তো আমি তেলটা যেহেতু একটু বেশি দিয়েছিলাম, তো তেলটা উপরে আপনারা ভালো করে দেখুন, তাহলে দেখতে পারবেন। কিন্তু একদম কিন্তু ডিমের এ দেখুন পুরো দেখুন শক্ত শক্ত হয়ে পুরো উঠে যাচ্ছে, মানে এটা কিন্তু পুরো হয়ে গেছে। এই যে দেখুন পুরো একদম উঠে যাচ্ছে। কিরকম হয়েছে সম্রাট? দারুণ হয়েছে, একটু খেয়ে টেস্ট করে দেখো। দেখো কি কি সুন্দর হয়েছে। তো আমরা ফার্স্ট টাইম এটাকে ট্রাই করলাম, তো দেখলাম একদম সাকসেস হয়েছে। এই যে দেখুন একদম পুরো শুকিয়ে কিন্তু উঠছে, একদম সুন্দর করে কিন্তু ডিমের মামলেটটা হয়ে গেছে। ঝুরি ঝুরি ডিমের মামলেট, তাই তো সম্রাট? ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া আজকে আমরা বিনা গ্যাসে ডিম ভুজিয়া তৈরি করলাম। হ্যাঁ, রোদ থেকে আমরা ঘরের দিকে চলে এসেছি। আর আমাদের ভিডিওটা এই কারণের জন্যই বানানো, যে ভিডিওটা আপনারা দেখলেন হয়তো খুব মজা লাগছে বা মজা করে আমরা করছি, বাট এটা কিন্তু একদমই মজার বিষয় নয়। কেন মজার বিষয় নয়? কারণটা হচ্ছে যে দিনে দিনে যে পরিমাণে গরম বাড়ছে, একমাত্রই কিন্তু শুধু গাছ কাটার কারণে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেরকম পারবেন ঘরে অন্ততপক্ষে গাছ হলেও সেটা লাগান, বা আপনাদের যদি ছাদ থাকে সেখানে লাগান। হ্যাঁ, অনেকের মুখ থেকে আমি একটা এক্সকিউজ শুনি যে যেটা সবাই বলে যে গাছ লাগালে সেটার পেছনে যত্ন করতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন থাকবে যে আপনারা কি নিজের যত্ন নিজেরা করেন না? নিজের খাওয়া নিজেরা খান না? বা আপনার বাড়িতে যদি সন্তান থাকে বা আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তার যত্নও তো আপনারা করেন। তেমনি গাছ কিন্তু কিছু চায় না আমাদের কাছে, গাছ চায় একটুখানি জল। আপনি জল দেবেন আর মাসে একবার খেতে দেবেন, তাহলেই কিন্তু হবে। তো অবশ্যই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, যে এই বার্তাটাই আমরা দিতে চাই যে আপনারা যেইটুকু পারবেন আপনারা গাছ লাগান। অন্ততপক্ষে ঘরের গাছও হলেও
পরেও আপনারা এখন বিভিন্ন রকমের গাছ বেরিয়েছে, আপনাদের ঘরও সুন্দর থাকবে। প্লাস অনেক গাছ আছে যেগুলো 10 দিন 15 দিনের পরে একবার জল দিতে হয়, সেই গাছগুলো আপনারা কিন্তু রাখতে পারেন, তো তাতে কিন্তু আমাদেরই ভালো হবে। তো এইটাই আমি সবার কাছে একটাই অনুরোধ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।